বৃষ্টির দিনেও থেমে থাকেনি স্বপ্ন। লাল সবুজের জার্সির টানে মাঠে ছুটে এসেছেন দেশের ৪৫ কিশোর ফুটবলার। ২ ভাগে ভাগ করে ৪ দিনের এই ট্রায়ালে খেলছেন ৯০ জন। মাঠের পারফরম্যান্সে নজর রাখছেন গোলাম রব্বানী ছোটন, যিনি নিজেও এক সময় নারী ফুটবল দলের সফল কোচ ছিলেন। এখানে আমাদের হলো রিসেন্টলি যে সারা বাংলাদেশে অনূর্ধ্ব ১৫ ইউসিপির যে খেলা হলো, সেখান থেকে আপনার আমাদের কোচরা প্লেয়ার বাছাই করেছেন এবং আপনি জানেন যে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আপনার মোহাম্মদপুর ফিজিক্যালে ৪ দিনব্যাপী অনূর্ধ্ব ১৭ ডেভেলপমেন্ট কাপ হয়েছে এবং আমাদের বাফুফের যে আপনার গত বছর একাডেমি কাপ হয়েছিল, সেখান থেকে আপনার প্লেয়ার বাছাই করেছে। এই বাছাই পর্ব মূলত সামনে থাকা সাফ ও এএফসি অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টকে ঘিরে ফুটবলারদের চোখে এটা জাতীয় দলে ঢোকার সিঁড়ি। একজন বললেন, আলহামদুলিল্লাহ, এখানে সবাই ভালো প্লেয়ার, তাও নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। সবাই যেহেতু ভালো প্লেয়ার, সেহেতু আমিও ভালো খেলেছি। এখন কোচ আছে এখানে বাফুফে ফেডারেশনে, দেখা যাক কি হয়। এর আগেও দিছি ঢাকা বিকেএসপি, খুলনা বিকেএসপি, আর ওই যে অনূর্ধ্ব ১৫ সবই খেলছি। এই অনুভূতিটা আরও বেশি যে অনূর্ধ্ব ১৫ খেলা হয়েছে, এর মধ্যে থেকে আমি এখানে আসতে পেরেছি। বাফুফে আমাকে কল দিয়েছে, ডেকেছে, এখান থেকে আমি খুবই গর্বিত। তালিকায় নেই কোনো প্রবাসী ফুটবলার, যদিও বাফুফে জানিয়েছে ভবিষ্যতে মানসম্পন্ন খেলোয়াড় পেলে তাদের সুযোগ দেওয়া হবে। তবে আপাতত দেশের প্রতিভাদের দিয়েই গড়া হবে অনূর্ধ্ব ১৭ দলের ভিত্তি। ৪ দিনের এই ট্রায়াল শুধু বাছাই নয়, জাতীয় দলের ভবিষ্যতের ভিত গড়ার প্রক্রিয়া। এখান থেকেই উঠে আসবে আগামী দিনের লাল সবুজ সেনানী।